আমাদের পাড়া আমাদের সমাধান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজই প্রথম শুরু হলো মগরাহাট ১ নম্বর ব্লকের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বুথে ৭২, ৭৩ ও ৭৪ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এলাকার মানুষদের একাংশের অভিযোগ, আপনারা উপকৃত হবেন বলে মনে করছেন? হ্যাঁ, সরকার তো কাজ করছে। হ্যাঁ বলুন। তাও আপনাদের দরবারে এসে কাজ করছে। হ্যাঁ বলুন। তো আপনারা উপকৃত পাবেন বলে মনে করছেন? হ্যাঁ, চলো বাবু। কি অসুবিধা আপনাদের? এখন কি কাজ বাকি? এখন তো কাজের কোনো শেষ আছে বলুন? চাহিদার কোনো শেষ নেই, তবে মোটামুটি কাজ হচ্ছে, হবে। আর আমাদের প্রধান সাহেব যিনি আছেন, অঞ্চলে যিনি আছেন, উনি ভালো লোক, কাজ করছে। আর তার সাথে সাথে কাজ আরও হবে, যেগুলো বাকি আছে টুকটাক ওগুলো হবে, আশা রাখি। 22টা বুথ নিয়েই এই পঞ্চায়েতের কাজ চলছে খুব দ্রুত। নির্বাচনের প্রাক্কালে আরও কাজ করে মানুষের পাশে থাকতে চায় রাজ্য সরকার। তারই দাবি জানালেন হরিহরপুর পঞ্চায়েতের প্রধান। এটা সাংবাদিকদের অভ্যাস জিজ্ঞেস করা। ভাই, সাংবাদিকরাও নির্বাচন এলে ভালো ভালো কথা জিজ্ঞাসা করে। আমরা তো জনপ্রতিনিধি, আমরা তো সবসময় বলেই থাকি মানুষের হয়ে কাজ করব, এটাই হচ্ছে আমাদের দাবি। এখনো পর্যন্ত কি কাজ বাকি রয়েছে? এখনও পর্যন্ত কাজ বাকি আছে বলতে আমাদের ওই সরকারি পিএইচ লাইনের কিছু অল্প কাজ বাকি আছে, এছাড়া এলাকায় তেমন কোনো কাজ বাকি নেই। কাজ হচ্ছে? কোনো রানিং কাজ? হ্যাঁ, রানিং কাজ হচ্ছে, সোলার লাইটের কাজ হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, কাজ রানিং আছে। যদিও আগামী 1 সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আধিকারিকরা। হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের হরিহরপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে 7টা ক্যাম্প করা হয়েছে, 7টা ক্যাম্পের মধ্যে আজকের আমাদের 5 তারিখ, আজকের আমাদের প্রথম ক্যাম্প হচ্ছে বানেশ্বরপুর RDBPM উচ্চ বিদ্যালয়। এখানে 3টে বুথ 72, 73, 74। এখানকার সাধারণ মানুষ, যেগুলো পলিটিক্যালি নয়, তারা তাদের সমস্যার কথা এখানে তুলে ধরেছে, আমরা সেগুলো লিপিবদ্ধ করেছি। এখানে মূলত উঠে এসেছে কিছু রাস্তা মেরামত, সোলার লাইট, কিছু ড্রেন মেরামত। এগুলো নিয়ে আমাদের পোর্টালে এন্ট্রি করতে হবে। পোর্টালে এন্ট্রি করে আমরা যত দ্রুত সম্ভব আমাদের স্কিম রেডি করে টেন্ডার করব। টেন্ডার করে আমরা হয়তো ওয়ার্ক অর্ডার দিয়ে কাজে নামিয়ে দেব। বানেশ্বরপুর RDPM অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে সাধারণ মানুষের কাজ নিয়ে উদ্বেগ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা। এলাকায় নিকাশের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, যদিও আধিকারিকদের কথায় আমরা আজ সকালে আমাদের নির্দেশ মতো আমরা 9টার আগে এখানে চলে এসেছি। আসার পরে গ্রাম থেকে যে প্রান্তিক মানুষ চলে এসছেন তাদের ভোটার আই কার্ড আমরা নথিবদ্ধ করেছি, তাদের সই করিয়ে নিয়েছি, রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি এবং তেনারা যে যে কাজের নাম বলেছেন আমরা সেই প্রকল্পগুলি লিপিবদ্ধ করেছি। এগুলো আমরা ব্লক স্তরে পাঠানো হবে। পরবর্তীকালে প্রায়োরিটি অনুসারে যেগুলো যা আমরা লিপিবদ্ধ করলাম এগুলো স্কিমে পরিণত করে আমরা ভেটিং করে আমরা দ্রুত কাজের মাধ্যমে এগুলো বাস্তবায়িত করতে দৃঢ় প্রতিজ্ঞ। ভোট আসে ভোট যায়, রাজনীতির আঙিনায় সাধারণ মানুষ যাতে সমস্যার সমাধান থেকে মুক্তি পায় সেই আকাশে প্রত্যাশা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুপ্রেরণায় এগিয়ে চলেছেন পঞ্চায়েত রাজ। জাহাঙ্গীর ও শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।